আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা পাসপোর্টের আবেদন করেন। বর্তমান সময়ে পাসপোর্টের আবেদন কিন্তু এনআইডি কার্ডের উপরে। এনআইডি কার্ডে যা আছে সেভাবে কিন্তু এপ্লাই করতে হয়। এখন কথা হচ্ছে আপনি পাসপোর্টটা রিনিউ করতে চান। যদি পাসপোর্ট রিনিউ করেন কিংবা হচ্ছে গত পাসপোর্টে আগের যে এমআরবি পাসপোর্ট ছিল সেই পাসপোর্টে যদি নাম ভুল থাকে তাহলে সেটা কিভাবে সংশোধন করবেন এবং অফিসে কিন্তু যাওয়ার পরে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনি অফিসে যান তখন একটা অঙ্গীকারনামা চায়। তখন বলে যে আপনি একটা কাজ করেন, আপনি অঙ্গীকারনামা নিয়ে আসেন। তখন সেই অঙ্গীকারনামাটা কিভাবে দিবেন, কিভাবে লিখবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। আপনি তো এনআইডি কার্ড দিয়ে আবেদন করছেনই। এনআইডি কার্ডে যা আছে তাই আবেদন করছেন। এখন আগের পাসপোর্টের সাথে মিল নেই, তার জন্য কিন্তু অঙ্গীকারনামা দেওয়া। তো এখানে দেখেন অঙ্গীকারনামা, পাসপোর্টের তথ্য পরিবর্তন সংক্রান্ত সংশোধনের অঙ্গীকারনামা। এখানে দেখেন আমি প্রথম হচ্ছে নামটা দিয়ে দিবেন, যারা অ্যাপ্লিকেশনটা করতেছেন এনআইডি কার্ডে ঠিক যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পিতার নাম, মাতার নাম, পেশা যদি প্রাইভেট সার্ভিস হয় প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন, বা অন্য অন্য কিছু হইলে অন্য দিয়ে দিবেন। তারপরে ইসলাম বা হিন্দু হলে হিন্দু, এনআইডি কার্ড নাম্বার এই জায়গায় এনআইডি কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে অকল্পিত বয়সের ক্ষেত্রে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে ওর যে পাসপোর্টটা আছে, আগের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্টের মধ্যে পাসপোর্ট কবে করছিলেন সেই ইস্যুর তারিখটা কিন্তু দেওয়া আছে, সেই ইস্যুর তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবেদনের সময়, নিজ নাম, পিতার নাম, মানে এগুলো আর কিছু দরকার নেই, একবারে নিচের দিকে চলে যাবেন। দেখেন বর্তমান পাসপোর্ট অনুযায়ী ভুল তথ্য, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন প্রভৃতি ইংলিশ। আগের পাসপোর্টের যে ভুল তথ্যটা আছে এটা এই সিরিয়ালে লিখবেন, জাতীয় পরিচয়পত্রে বর্তমান যে নামটা আছে এই সিরিয়ালে লিখবেন। ধরেন আমি এখানে আমার নাম লিখলাম মা, বর্তমানে আমি মামুনের জায়গায় পরিবর্তে আগে ধরেন ও দিয়া ছিল, আগে ধরেন ইউ এর জায়গায় ও ছিল, এখানে হচ্ছে আমি মাহমুদ, এখন সংশোধন করে দিই হয়। ঠিক এইভাবে আপনারা, এটি অবশ্যই বড় হাতের দিবেন। এভাবে মায়ের নাম, জন্ম তারিখ অথবা ঠিকানা ভুল থাকলে, ঠিকানার ক্ষেত্রে সাধারণত কিছু হয় না, আইডি কার্ডের যা ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু হবে। তো এভাবে সংশোধন করে দেওয়ার পরে এটা একটা প্রিন্ট করে দিয়ে দিবেন, স্বাক্ষর, এই উপরে একটা স্বাক্ষর দিয়ে এরপরে আবেদন যে কপিটা অনলাইনে যে আবেদন কপি করছেন পাসপোর্টের জন্য সেই আবেদন কপির সাথে এই অঙ্গীকারনামাটা দিয়ে দিবেন, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।